গেমিং ফোন বললেই অনেকেই আইফোন বা আরোজি ফোনের কথা ভাবে, কিন্তু রেডমি এখন নিয়ে এসেছে এমন একটা মনস্টার গেমিং ফোন, বিল্ট-ইন কুলিং ফ্যান, 165 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, 8500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার আর 144 গেমিং সাপোর্ট। কোশ্চেন হলো, এটা কি অ্যাকচুয়ালি রিয়েল গেমিং বিস্ট নাকি শুধু নর্মাল ডিভাইস? পাবজি, বিজিএমআই, এফপিএস, হিটিং, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা আর কি লাগবে ভাই, আর রিয়েল পারফরমেন্স, ওয়াও সত্যি নাইস। সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, লাস্টের দিকে এমন এমন ফিচার রয়েছে বলবো তোমার মাথাটা পুরো ঘুরে যাবে। আরে ভাই সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বাটন অন করে রাখো, ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমার নোটিফিকেশানে চলে যায় ভাই ভিডিও। চলো এনজয় করতে থাকো। চলো ভাই ডিজাইনের কথা বলা যাক। ফোনটা হাতে নিলে ফার্স্টে যে জিনিসটা ফিল হবে, এটা হেভি গেমিং মনস্টার। ওয়েট একটু বেশি বিকজ হিউজ ব্যাটারি আর কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। ব্যাক প্যানেল মেটাল ফিনিশ, তাই ফিঙ্গারপ্রিন্ট কম পড়ে। ক্যামেরার ডিজাইনটা ভালো আছে, ডিজাইন ওভারঅল আউটার 8 দেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ বিল্ট RGB কুলিং ফ্যান, গেমিং স্টার্ট করলে ফ্যান অটোমেটিকলি স্পিন করে। আচ্ছা এবার অনেস্টলি বলছি, এই ফিচারটা ফোনটাকে অন্য লেভেল গেমিং লুক দিয়েছে। ডিসপ্লের কথা বলা যাক, ডিসপ্লেটা কেমন দিয়েছে। ডিসপ্লে সেকশানে রেডমি কোনো কম্প্রোমাইজ করেনি। 6.83 ইঞ্চ 1.5K রেজুলেশান অ্যামোলেড ডিসপ্লে, 165 হার্জ রিফ্রেশ রেট, 3500 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন HD 10+। স্ক্রলিং করার সময় সত্যি কথা বলছি পুরো মাখনের মতন স্মুথ লাগবে। এবার কালারের কথা বলা যায়, কালার আউটপুট কেমন। ডিপ ব্ল্যাক HDR কন্টেন্ট অসাম, ব্রাইটনেস আউটডোর ইনাফ, গেমিংয়ের সময় টাচ রেসপন্স ইনস্ট্যান্টলি ফাস্ট, পাবজি প্লেয়াররা ইনস্ট্যান্টলি ডিফারেন্স ফিল করতে পারবে। আচ্ছা পারফরমেন্সের কথা বলা যাক। নাও আসল পারফরমেন্স টেস্ট একটু মোটামুটি আলোচনা করে নিই। এই ফোনে ইউজ করা হয়েছে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 প্রসেসর, আন্তঃস্কোর হলো 3 মিলিয়নের ওপরে আছে। আচ্ছা মেমোরি স্টোরেজ টাইপ হলো LPDDR5X র্যাম অ্যান্ড UFS 4.1 স্টোরেজ। আর ভাই একটা গেমিং D2 মনস্টার চিপসেট লাগানো আছে। অ্যাপ ওপেন করার সময় অ্যান্ড স্ক্রল করার সময় স্পিড ক্রেজি ফাস্ট। আচ্ছা বিজিএমআই, ফ্রি ফায়ার, COD, জেনসিন টেস্ট করার সময় ক্রেজি পারফরমেন্স, কোনো 144 FPS আবার কোনোটাই 165 FPS। বিজিএমআইতে এক্সট্রিম সেটিংয়ে গেম রান করতে পারবে, রেজাল্ট সুপার স্মুথ গেম প্লে পাবে। FPS স্টেবল, ফ্রেম ড্রপ অলমোস্ট নেই, জাইরোস্কোপ রেসপন্স ও খুব ফাস্ট, ক্লোজ কম্বাটের সময় ল্যাগ ফিল করে না। আচ্ছা যারা ফ্রি ফায়ার প্লেয়ার তাদের জন্য বলছি ভাই মাখনের মতন হেডশট লাগে, পুরো হ্যাকারের মতন। যারা ভাই কাস্টম খেলবে তাদের তো কোনো ব্যাপার নেই ভাই, 1v1 তো আরামে ভাই গায়া। আচ্ছা এবার হিটিং বিষয় হলো, 1 আওয়ার গেমিংয়ের পর নর্মালি ফোন হিট হয়ে যায়, কিন্তু এখানে কুলিং ফ্যানের জন্য টেম্পারেচার সার্ফেসলি কন্ট্রোলেড। ব্যাক সাইডে স্লাইটলি ওয়ার্ম হয় বাট আনকমফোর্টেবল, ল্যাগ নেই। পিছনে ভাই কুলিং ফ্যান দেওয়া আছে ভাই, কোনো চাপ নেবে না, বিনা চাপে ভাই গেম খেলবে। এবার হেভি গেম জেনসিন টেস্ট করার সময় তোমরা হাই গ্রাফিক্সেও স্টেবল ফ্রেম রেট, স্মুথ অ্যানিমেশন, মিনিমামই ল্যাগই নেই ভাই, কোনো ব্যাপারই না। আচ্ছা গেমিং পারফরমেন্স ফ্লেক্সি লেভেল হলো, অনেস্টলি বলছি এই কুলিং ফ্যানটা অ্যাকচুয়ালি ফোনটার বিগেস্ট হাইলাইট। ফ্যান অন করার পর হিট কুইকলি রিডিউস হয়ে যাবে, FPS স্টেবল থাকবে, কোনো ব্যাপারই না। আচ্ছা লং সিজনে কমফোর্টেবল লাগে, আর RGB লাইটিং দেখতে সিরিয়াসলি অসাম। ডুয়েল স্টিরিও স্পিকার বস সাউন্ড ইউজ করা হয়েছে, সাউন্ড লাউড, ক্লিয়ার, বাস, ডিসেন্ট। গেমিংয়ের আর মুভির এক্সপিরিয়েন্স অনেক ইমপ্রেসিভ লাগে। ব্যাটারি হিউজ ব্যাটারি দিয়েছে, 8500 ব্যাটারি, লিটারালি মনস্টার হেভি গেমিং। ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইজিলি ফুল ডে প্লাস ব্যাকআপ পেয়ে যাবে। 100 ওয়াটের চার্জিং দিয়েছে, অনেক ফাস্ট চার্জ হয়ে যায়। যে ক্যামেরার কথা বলি, অনেস্টলি বলতে গেলে এটা ক্যামেরা ফোকাসড ফোন না। রিয়ার 50 মেগাপিক্সেলের OIS মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, বাট ডে লাইটে শার্প ফটো, ব্যালেন্সড কালার, ডিসেন্ট পোর্ট্রেট। আচ্ছা নাইট মোড অ্যাভারেজ, ফ্ল্যাগশিপ লেভেল। ফ্রন্ট ক্যামেরা সোশ্যাল মিডিয়া আর ভিডিও কলিংয়ের জন্য ইনাফ, কোনো ব্যাপারই না। এটা ভাই ক্যামেরার ওপরে কোনো ফোকাস না ভাই, এটা গেমিংয়ের ওপরে ফুল ফোকাসড ফোন। আচ্ছা ইনস্ট্যান্ট গেমিং পারফরমেন্স, কুলিং ফ্যান, হিউজ ব্যাটারি, স্মুথ 165 Hz ডিসপ্লে, স্টেবল FPS, ফাস্ট চার্জিং। আচ্ছা যেগুলো নর্মাল কিছু কিছু বিষয় আছে, স্লাইটলি একটু হেভি আছে ফোনটা। আচ্ছা ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেল অতটাও ভালো দেয়নি।
আচ্ছা, চায়নায় রম ইস্যু থাকতে পারে। এটা চায়নায় লঞ্চ হয়েছে, যেমন ইন্ডিয়ায় লঞ্চ হয়নি। ইন্ডিয়া যখন লঞ্চ হবে ফুল রিভিউ বাই আনবক্সিং হয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি তুমি গেমার হও বা হেভি ইউজার হও তাহলে রেডমি K90 সিরিয়াসলি একদম গেমিং বিস, বা নর্মাল ইউজের জন্য মোটামুটি ঠিক আছে। স্পেশালি স্টেবল এপিএস, লো হিটিং, হিউজ ব্যাটারি, স্মুথ ডিসপ্লে, এই কম্বিনেশনেটা অনেক পাওয়ারফুল। বাট যদি ক্যামেরা প্রায়োরিটি হয় দেন মেবি অন্য অপশান বেটার হতে পারে। আর একটা জিনিস মিসিং আছে, স্ন্যাপড্রাগন কলকম চিপসেটটা মিসিং আছে। ওটা যদি মিটারটিকে না দিয়ে কলকমে দিত সব থেকে বেস্ট নাম্বার 1 ফোন হতো। ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে এটা একটা পুরো গেমিং মনস্টার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটনটাকে অন করে রেখে দিও। ইনস্টিং টেক ভিডিও দেখার জন্য টেক ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।